1 কেজি পেঁয়াজ আর কি? আরে 10 টাকার কাঁচা মরিচ কে বেচে? দূর বাবা, আচ্ছা আনছি। আবার টমেটো, আচ্ছা আনছি। বলেই ফোনটা কেটে বাজারের ব্যাগ নিয়ে হাঁটা ধরে জাঙ্কু। কড়া গরম পড়েছে, বুকটা ভিজে গেছে তার। সবজির দোকানে গিয়ে দাঁড়াই, বলছি মামা 1 কেজি পেঁয়াজ, 10 টাকার কাঁচা মরিচ আর 3 কেজি টমেটো দাও তো। কি মামা, আজ মেজাজটা খারাপ নাকি? হ্যাঁ মামা, চা গরম পড়েছে। উফ, হ্যাঁ তা ঠিক কইছেন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দাও তুমি। বলে জাঙ্কুক আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কিছু একটা তার নজর কেড়ে নেয়। কেউ একজন তার পাশ দিয়ে চলে গেল। চোখে চোখ পড়ে জাঙ্কুকের, শরীরটা ঠান্ডা হয়ে যায় তার। এক ঝটকায় ঘুরে দাঁড়ায়। কালো বোরখা পরে একটা মেয়ে চলে গেল। তাকে দেখে কেন জানি ভিতরটা তুফান শুরু হয়ে গেল জাঙ্কুকের। অসম্ভব ভালো লেগে যায় জাঙ্কুকের। মেয়েটা কোথায় থাকে দেখতে হবে। এই নেন মামা। দোকানদার কথা শেষ করার আগেই জাঙ্কুক টাকা দিয়ে ব্যাগ নিয়ে দৌড় দেয়। জাঙ্কুক দৌড়ে মেয়েটার পিছু যায়, কিন্তু তাকে আর খুঁজে পায় না। এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে তার কথা, তার চাহনি। ভাবতে ভাবতে বাসার দিকে এগোতে থাকে জাঙ্কুক। বাসায় এসে মাকে বাজারের ব্যাগ দিয়ে রুমে চলে যায়। বিছানায় বসে ভাবতে থাকে তার কথা। কিরে, টমেটো কই? জাঙ্কুকের তখন মনে পড়ে এই জন্যই দোকানদার কিছু একটা বলতে যাচ্ছিল। জাঙ্কুক উঠে দৌড়ে বেরিয়ে যায়। সবজির দোকানে গিয়ে দেখে মামা তাকে দেখে হাসছে। জাঙ্কুক টমেটো নিয়ে ফিরে আসে। বিকালে জাঙ্কুক রুমে শুয়ে আছে। অনেক চেষ্টা করে ঘুমাতে পারছে না। বারবার তার চোখের সামনে সেই চোখ দুটো ভেসে উঠছে। জাঙ্কুকের মা তার রুমে আসে। জাঙ্কুক, আম্মু বলো, তোর বাবা বিয়ের জন্য? আস্তাগফিরুল্লাহ, আপু এই বয়সে বিয়ে? ধ্যাৎ, তোর বাবা কেন বিয়ে করবে? তোর বাবা তোর বিয়ের কথা বলছিল। আম্মু, আমার বয়স মাত্র 24, এখনই কেন? গোনা থেকে বাঁচতে। কিন্তু এই জামানায় ভালো মেয়ে পাবে কোথায়? সবারই তো বিয়ে ফাঁসে। তাই তো, তোর বাবা বলছিল একটা মেয়ে আছে, ওনার বন্ধুর পরিচিত একজনের মেয়ে। না না থাক, আমি নিজেই খুঁজে নেব। তুই আর কি খুঁজবি? সারা রাত জেগে কাজ, দিনে আবার কাজ। আম্মু, সব সময় কথা শোনাও কেন? আচ্ছা যা, নাস্তা বানা। আমি কেন? তোর বোনরা বাড়িতে নেই। কই গেছে? নানির বাড়ি। তোর নানি আজই চলে গেছে, তাই ওরাও বেড়াতে গেছে। ধুর, ভাল লাগে না। জাঙ্কুক উঠে রান্নাঘরে যায়। আটা বের করে রুটি বানাবে এখন। ভাবেই বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। নাস্তা বানাবার পর জাঙ্কুক রুমে আসে। কিছুতেই তার মন শান্ত হচ্ছে না। প্রথম দেখায় কি প্রেম হয়ে যায়? না, হয় না। তাহলে এমন হচ্ছে কেন? পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভেঙে যায় দরজায় টোকার শব্দে। আধো ঘুমে উঠে গিয়ে দরজা খুলে জাঙ্কুক। দরজা খুলেই দেখে সেই বরখা পরা মেয়ে। জাঙ্কুক দেখেই তো প্রচন্ড উত্তেজিত হয়ে যায়, ফলে বেচারা জ্ঞান হারায়। জাঙ্কুক, এই জাঙ্কুক, কি হলো তোর? ওঠ। জাঙ্কুক দরজার সামনে ফ্লোরে পড়ে আছে। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে তার। আমি কোথায় আছি? জাঙ্কুক মাথা তুলে দেখে চারিদিকে মানুষ। রে, জ্ঞান হারালি কেন? মা, ওই মেয়েটা এখানে এসেছে। কোথায় সে? কোন মেয়ে? বরখা পরা। কই, এমন কেউ তো আসেনি এখানে। মা, ও এখানেই ছিল। তুই ঠিক আছিস? হ্যাঁ মা, ওই এখানেই ছিল। আচ্ছা যা, এখন তুই ফ্রেশ হ। তুই মনে হয় কোনো স্বপ্ন দেখেছিস। মা, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা যা। জাঙ্কুক কিছু না বলে রুমে ফিরে বিছানায় বসে পড়ে। মেয়েটাকে সে দেখেছে। এটা কি স্বপ্ন ছিল? না, তা তো হতে পারে না। জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। যেখানে মেয়েটাকে দেখেছিল সেখানে গিয়ে দাঁড়ায়। একভাবে দাঁড়িয়ে থাকে। সময় পেরিয়ে যায়। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়। জাঙ্কুক তাও নড়ে না। সন্ধ্যা 7টায় জাঙ্কুক হাল ছেড়ে দেয়। বাসার দিকে হাঁটা শুরু করবে, ঠিক তখনই বুকটা ধপ করে ওঠে। মেয়েটা সামনে থেকে আসছে, কাঁধে স্কুল ব্যাগ। জাঙ্কুক যেন জমে যায়। মেয়েটা পাশ দিয়ে চলে যায়। সে কিছু বলে না। মেয়েটা চলে যেতেই জাঙ্কুক হেসে ওঠে। সে বুঝতে পারে মেয়েটার সাথে তার মনের সম্পর্ক হয়ে গেছে। পরের সন্ধ্যায় আবারও জাঙ্কুক এখানেই দাঁড়ায়। আবারও মেয়েটাকে দেখে, কিন্তু কিছু বলে না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এক সন্ধ্যায় জাঙ্কুক সেই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা রিকশার সাথে ধাক্কা খেয়ে কিছুটা রক্ত বেরিয়ে যায় তার হাতে। প্রথমে ভাবলো হাতে ব্যান্ডেজ করে নেবে, কিন্তু তাতে তো মেয়েটা চলে যেতে পারে। তাই সে দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর মেয়েটা চলে আসে। জাঙ্কুকের পাশ দিয়ে যাবার সময় মেয়েটা জাঙ্কুকের হাতের দিকে তাকায়। দেখেই মেয়েটা দাঁড়িয়ে যায়। ব্যাগে কি যেন একটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে জাঙ্কুকের কাছে আসে। ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ, তুলো আর কিছু সরঞ্জাম বার করে। জাঙ্কুককে বসতে বলে মেয়েটা ইশারায়। মেয়েটা জাঙ্কুকের পাশে বসে তুলো দিয়ে রক্ত মুছে তারপর ব্যান্ডেজ করে দেয়। আর একটা কাগজে কিছু মেডিসিনের নাম লিখে জাঙ্কুকের হাতে দিয়ে হেঁটে চলে যায়। জাঙ্কুক চুপ করে বসে আছে। বাসায় ফিরে ব্যান্ডেজের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক। আচ্ছা, হঠাৎ করে মেয়েটা
মেয়েটা চাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করলো কেন? চাঙ্কুক ভাবতে থাকে কিন্তু ভেবে পায় না। তবে মেয়েটার সাথে কথা বলার বুদ্ধি পেয়ে গেছে সে। পরের দিন সন্ধ্যায় ঠিক আগের জায়গায় গিয়ে দাঁড়ায়, কাটা হাতটা ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মেয়েটা আসে, আসতে চাঙ্কুক সামনে দাঁড়ায়। আসলে সব মেডিসিন কিনেছি, কিন্তু কোনটা কিভাবে কখন খাবো জানি না, বলে দিলে ভালো হয়। মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে চাঙ্কুকের কথা শুনে। তারপর একটা কাগজে ঔষধ খাবার নিয়ম লিখে চাঙ্কুকের হাতে দিয়ে হেঁটে চলে যায়। চাঙ্কুক তো সেই খুশি। পরের দিন আবার এসে দাঁড়ায়। মেয়েটি আসতেই আবার সামনে গিয়ে দাঁড়ায়। ব্যথা একটু কম, ব্যান্ডেজ খুলে ফেলি। মেয়েটি ইশারায় তাকে বসতে বলে। তারপর হাতের ব্যান্ডেজটা খুলে দেয়। তারপর ছোট একটা ব্যান্ডেজ দিয়ে চলে গেল। চাঙ্কুক বারবার অবাক হচ্ছে। বাসায় ফিরতেই মা রুমে আসে। তোর জন্য তোর বাবা? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, যাও এখন। আবার নিশ্চয়ই একটা শার্ট এনেছে। চাঙ্কুক বিছানায় শুয়ে লেখাগুলো দেখতে থাকে। পরের দিন আবার এসে দাঁড়ায় সেখানে। এবার মেয়েটি তার দিকে ঘুরে দাঁড়ায় আর ইশারায় বলে, হাত কেমন আছে? হাত? হ্যাঁ, আগের থেকে ভালো। মেয়েটি মাথা নাড়িয়ে চলে যায়। এভাবে কিছুদিন মেয়েটির সাথে টুকটাক কথা হয়। একদিন সকালে উঠে দেখে হাতের কাটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। চাঙ্কুকের মন খারাপ হয়ে যায়। এবার তো সে আর কথাই বলতে পারবে না। মন খারাপ করে সন্ধ্যায় গিয়ে দাঁড়ায়। আজ ঠিকই মেয়েটা হেঁটে চলে যায়, তাকায়নি। চাঙ্কুকের খারাপ লাগে। এবার কি করবে? আচ্ছা, হাত কাটলে যদি এত কেয়ার, মাথা ফাটলে তো? ভেবে দেওয়ালের দিকে তাকায় চাঙ্কুক। মনে যা আছে তা করার জন্য এগোয়। মানে দেওয়ালে মাথা ফাটাবে সে। মাথাটা দেওয়ালের সাথে লাগাতে যাবে, তখনই তার কলারটা কেউ টেনে ধরেছে। ঘুরে তাকিয়ে দেখে মেয়েটি রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। সরি। মেয়েটি না সূচক মাথা নেড়ে চলে যায়। চাঙ্কুক বাসার দিকে হাঁটা শুরু করবে। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি শুরু। ভিজতে চাঙ্কুকের ভালো লাগে না, কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে। ভিজতে ভিজতে বাসায় ফিরে যায়। পরের দিন সকালে বিছানা থেকে উঠতে পারে না চাঙ্কুক। তার প্রচন্ড জ্বর, সারাদিন বিছানায় শুয়ে থাকে। কিন্তু সন্ধ্যায় ঠিকই উঠে যায়। যেতে খুব কষ্ট হচ্ছে, তাও গিয়ে দাঁড়ায়, গায়ে একটা শাল জড়িয়ে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই বসে পড়ে। জ্বর বেড়েই চলেছে। কিছুক্ষণ পর মেয়েটি পাশ দিয়ে যায়। হঠাৎ মেয়েটি চাঙ্কুকের দিকে তাকিয়ে চমকে ওঠে আর দ্রুত চাঙ্কুকের কাছে আসে। চাঙ্কুকের কপালে হাত দিয়ে আটকে ওঠে। চাঙ্কুক তখন প্রায় অচেতন। মেয়েটি একটা রিক্সা দাঁড় করায় আর চাঙ্কুকে নিয়ে রিক্সায় ওঠে। তারপর চাঙ্কুকের আর কিছু মনে নেই। পরের দিন সকালে চাঙ্কুকের জ্ঞান ফেরে। দেখলো সে বাসায় শুয়ে আছে। আম্মু! অন্য রুম থেকে চাঙ্কুকের মা আসে। আল্লাহর রহমতে তোর জ্ঞান ফিরলো। তোকে এই জ্বর নিয়ে বের হতে কে বলেছিল? মা আমাকে এখানে বলার আগেই অন্য রুম থেকে বোন এসে মাকে ডেকে নিয়ে চলে যায়। তার মানে মেয়েটি চাঙ্কুকের বাসা চেনে, কিন্তু কিভাবে? সন্ধ্যায় আবার সেখানে গিয়ে দাঁড়ায় চাঙ্কুক। জ্বর কমেনি এখনো, তাও এসেছে। আজ মেয়েটার সাথে কথা বলবে সে। অনেকক্ষণ হয়ে গেল মেয়েটি আসছে না। কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখনো আসেনি। চাঙ্কুক বসে পড়ে। আরো 2 ঘন্টা পার হয়ে যায়, মেয়েটি আসে না। এভাবে সময় পেরিয়ে রাত হয়ে যায়। চাঙ্কুক হতাশ হয়ে বাসার দিকে ফিরে যায়। মনে মনে নিজেকে সাহস দিল, হয়তো আজকে কোচিং বন্ধ। রাতে ঘুম হয় না চাঙ্কুকের। পরের সন্ধ্যায় আবার গিয়ে দাঁড়ায় সেখানে, কিন্তু আজও সে আসে না। পরের দিন আবারও গিয়ে দাঁড়ায়, কিন্তু না, মেয়েটির কোনো দেখা নেই। চাঙ্কুকের খুব খারাপ লাগতে থাকে, কেমন যেন বদলে যায়। কয়েকদিন পরের ঘটনা। চাঙ্কুক রুমেই বসেছিল, তখনই তার মা আসে। তোর জন্য যে মেয়ে দেখেছে, তার সাথে তোর বিয়ের তারিখ ঠিক করে এসেছে তোর বাবা 7 দিন পর। কোন মেয়ে? তোকে বলেছিলাম না তোর বাবা তোর জন্য মেয়ে পছন্দ করেছে? কথাটা বলেই চাঙ্কুকের মা চলে যায়। চাঙ্কুক থ হয়ে যায়। সে ভেবেছিল বাবা শার্ট পছন্দ করেছে, কিন্তু এখানে তো। চাঙ্কুক ভেবে নেয় সে বিয়ে করবে না, কিন্তু বাবাকে তো না করতে পারবে না। চাঙ্কুক ভাবে বিয়ের আগে সেই মেয়েকে সে তার বাবা মাকে দেখাবে, তারপর তাকেই বিয়ে করবে। এই ভেবে বেরিয়ে যায় চাঙ্কুক। যেখানে মেয়েটিকে দেখেছিল সেখানে খুঁজতে থাকে। প্রতি বাসায়, প্রতি গলিতে, প্রতি বিল্ডিং এ অনেক সমস্যা হয়। মানুষ চাঙ্কুকের উপর ক্ষেপে যায়, কিন্তু চাঙ্কুক তাও খোঁজ চালিয়ে যায়। যেখানে রোজ দাঁড়াতো সেখানে সন্ধ্যায় দাঁড়িয়ে থাকে আর সারা দিন মেয়েটিকে সব দিকে খুঁজতে থাকে। এত বড় শহরে তাকে খুঁজে পাওয়াটা কি সম্ভব? এভাবে কেটে যায় 4 দিন। 4 দিনে চাঙ্কুক অনেকটা ভেঙে যায়, চোখ কালচে হয়ে যায়। অন্যদিকে তার বিয়ের কাজ শুরু হয়। রাতে চাঙ্কুক জানালার পাশে বসে ভাবতে থাকে কি করে খুঁজে পাবে তাকে। হঠাৎ করে মনে পড়ে সে তো মেডিকেলে পড়তো হয়তো। হ্যাঁ, পরের দিন আশেপাশে সব মেডিকেল কলেজের সামনে দাঁড়ায় চাঙ্কুক, কিন্তু না, তাকে কোথাও দেখতে পায় না। এভাবেই দিন পেরিয়ে যায়। হাতে আর একটা দিন সময়, কিন্তু কিভাবে পাবে তাকে? যদি কালকের মধ্যে না পায়, তাহলে তাকে হারাতে হবে সারা জীবনের জন্য।
জাঙ্কুক বাসায় ফিরে ছাদে চলে যায়। আকাশ ভেঙে বৃষ্টি নামে, জাঙ্কুক ভিজতে থাকে। হঠাৎ জাঙ্কুক ঠুকরে কেঁদে ওঠে। কেন তার এত খারাপ লাগছে সেটা জানে না। পরের দিন সে বেরিয়ে যায় ভোরে কাউকে কিছু না বলে। সারাদিন এদিক সেদিক ঘুরে খুঁজতে থাকে। দুপুর পেরিয়ে যায়, জাঙ্কুক কিছু খায় না। অন্যদিকে জাঙ্কুকের মা চিন্তায় পড়ে যায়। জাঙ্কুক কখনো না খেয়ে বের হয় না, কিন্তু আজকে জাঙ্কুকের ফোনও বাসায়। দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। জাঙ্কুক ক্লান্ত, আকাশ কালো হয়ে গেছে, আজও বৃষ্টি আসবে। জাঙ্কুক চুপ করে ব্রিজের উপর বসে আছে। হালকা বাতাস শুরু হয়। হঠাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে থাকে। জাঙ্কুক চোখ বন্ধ করে তা উপভোগ করতে থাকে। পাশে কাঁদছে। কিছুক্ষণ পর জাঙ্কুক উঠে দাঁড়ায়। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে শুরু করে। যত এগোচ্ছে তত মেয়েটার কথা তার মনে আঘাত করছে। ধীরে ধীরে সেই জায়গায় চলে আসে, সেখানে বসে পড়ে। এখান থেকেই সবকিছুর শুরু। হাতের দিকে তাকায় জাঙ্কুক। হাতের কাটা দাগটা এখনো বোঝা যায়। কিছুক্ষণ এসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় জাঙ্কুক। হাঁটা শুরু করবে, ঠিক তখনই বুকটা আবারও ধক করে ওঠে। দূর থেকে মেয়েটি আসছে। জাঙ্কুকের শরীর কাঁপতে শুরু করে। দৌড়ে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ায়। চোখ দিয়ে পানি পড়তে থাকে। মেয়েটি তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই, কোথায় ছিলেন আপনি? কোথায়? যাবার আগে একবার বলে যেতে পারতেন না? জানেন কোথায় কোথায় খুঁজেছি। আপনার এই অবস্থা কেন? প্রথমবার মেয়েটির মুখ থেকে কথা শুনে জাঙ্কুক। আপনি কথা বলতে পারেন? পারি। আপনার এই অবস্থা কেন? আপনাকে খুঁজতে খুঁজতে। কেন? কি প্রয়োজন? হাত কেটেছে? মন? কি? কোথায় ছিলেন আপনি? চোখ মুছুন। আরে বলুন না। বলছি, আগে চোখ মুছুন। ঠিক আছে, এবার বলুন। ছুটি নিয়েছিলাম শপিং এর জন্য। শপিং করতে 6 দিন? বিয়ের শপিং তো, তাই। কার বিয়ে? আমার। ও আচ্ছা, মামার? না না, আমার। দেখুন, আমার হবু হাজবেন্ডের জন্য এইটা নিয়েছি। একদম ফালতু। আপনার বিয়ে ক্যান্সেল। কেন? আপনি বিয়ে করবেন না? কেন? বললাম তো করবেন না। কেন করব না? আমি বলেছি তাই। শিওর করব না? হ্যাঁ শিওর। আচ্ছা, করব না। তাহলে এখন যাই বলেই মেয়েটি চলে যায়। জাঙ্কুক সেই লেভেলের খুশি। বাসায় গিয়ে দেখে মা বাবা মন খারাপ করে বসে আছে। কি হলো তোমাদের? মেয়ে পক্ষ তোর বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। আরে বাহ! জাঙ্কুক এখন ডাবল খুশি। জাঙ্কুক বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা আসে। তার দিকে মেডিসিন এগিয়ে দিয়ে বলে, এটা নে। তুমি কিভাবে জানলে আমার শরীর খারাপ? নেই তো। কথাটা বলেই মা চলে যায়। জাঙ্কুক মেডিসিন নেয়। পরের দিন সকালে উঠে মায়ের ডাকে। কি হলো এত সকালে? মেয়ে পক্ষ তোর জন্য পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছে বলেই জাঙ্কুকের মা পাঞ্জাবিটা জাঙ্কুককে দিয়ে চলে যায়। জাঙ্কুক প্যাকেট খোলার সাথে সাথে তার পায়ের তলার মাটি যেন সরে যায়। এটা তো সেই পাঞ্জাবি যেটা মেয়েটার হাতে ছিল। তার মানে মেয়েটার সাথেই তার বিয়ে। সেই জাঙ্কুক মুখে হাত দিয়ে বসে থাকে। এবার কি করবে সে? মনে মনে খুশি, আবার ভয়ও। সত্যি বিয়ে ক্যান্সেল না তো? জাঙ্কুক দ্রুত উঠে দাঁড়ায়। না, এটা হতে পারে না। বাংলা ছবির ডায়লগ মারছিস কেন? মা, তুমি আমায় বলনি কেন আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আমি তো জানি মেয়েটাকে তুই দেখেছিস। আমাদের বাসায় এসেছিল, তুই হয়তো ঘুমিয়েছিলি। পরে ফোন দিয়ে বললো তোর সাথে দরজায় দেখা হয়েছিল, যখন সে তার ভুলে যাওয়া ব্যাগটা নিতে এসেছিল। ও শিট! কি হলো রে? ভেঙে গেল তো? কি ভেঙে গেল? জাঙ্কুক কিছু না বলে দ্রুত গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর পাঞ্জাবিটা বের করে দ্রুত পরে মাকে ডাক দেয়। কি রে? মেয়েটাকে কল দিয়ে বলো যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে যেতে। কিন্তু তুই? মা, এখন কথা বলার সময় নেই। এসে তোমাদেরকে সব বলবো। জাঙ্কুক দ্রুত বেরিয়ে যায়। দরজার সামনে আসতে নিচের দিকে তাকিয়ে থমকে যায়। পায়জামা পরেনি, শর্টস পরে বের হয়ে যাবে নাকি? উফ, এই নে। জাঙ্কুকের মা হাতে করে পায়জামাটা তাকে এনে দেয়। জাঙ্কুক পায়জামা পরে দ্রুত বের হয়ে যায়। জাঙ্কুক দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ যেতেই দেখে মেয়েটা চলে আসে। কি বলবেন? এখানে অনেক গরম, চলুন কফি শপে। মেয়েটি জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তো ভয় পেয়ে চুপ হয়ে যায়। না, গরম নেই কোনো, আজকে তো অনেক ঠান্ডা, তাই না? আচ্ছা চলুন। জাঙ্কুক হেসে ওঠে। দুজনে পাশের একটা কফি শপে বসে। ওয়েটার, দুটো কফি। কি বলবেন? বিয়ে করতে চাই আর ভালোবাসি আপনাকে। মেয়েটি জাঙ্কুকের চোখের দিকে তাকায়। আবার বলুন। ভালোবাসি তোমায়। লাভ নেই, বিয়ে হচ্ছে না। কেন এমন বলো? আপনিই বলেছেন। আরে আমি ভেবেছি। অত সব আমি জানি না। প্লিজ বিয়ে করো। কেন? আমি বলছি তাই। প্রত্যেকবার আপনার কথা কেন শুনবো? প্লিজ। ঠিক আছে, শর্ত আছে। আমি রাজি। না শুনেই? হ্যাঁ, যা বলবে তাতেই রাজি। বাবা মা ছাড়তে বললেও? জাঙ্কুক চুপ হয়ে যায়। ভয় নেই, এটা কখনোই বলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বো। বাইরে কারোর দিকে তাকানো যাবে না। তাকাবো না। আমি ভুল করলেই শাসন করবেন। করবো। ওকে, বিয়ে হবে। কিছুক্ষণ পর দুজনেই উঠে বের হয়। আচ্ছা, পাশে একটা কাজী অফিস আছে, চলো বিয়ে করে ফেলি। কেন কেন? তুমি রাজি, আমি রাজি, তো দেরি করে লাভ কি? মোটেও না। পরিবার যেমন চাই তেমন ভাবেই হবে। ভাল লাগে না। ক্যান্সেল করবো? আরে না, আমি মজা করছি তো। বাই দ্য ওয়ে,
সামনে কিন্তু আরেকটা কাজী অফিস। আবার মজা করছি। হাসতে হাসতে হাঁটতে থাকে দুজনে। বিকালের স্নিগ্ধ আবার ছড়িয়ে পড়ে সব দিকে। সোনালি আভাই দুজনের হাসি আরো বাড়িয়ে তোলে। এমন ভাবে সুখী হোক সমস্ত ভালোবাসা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।